নিম্নচাপের জেরে দক্ষিণ চব্বিশ পরগনায় ভারী বৃষ্টির সঙ্গে দমকা হাওয়া, বিপর্যস্ত জনজীবন। টানা বৃষ্টিতে জেলার বিভিন্ন প্রান্ত জলমগ্ন। সুন্দরবন ও উপকূলবর্তী এলাকায় বৃষ্টির ঝড়ের তীব্রতা অনেকটাই বেশি। নদী ও সমুদ্রে জলোচ্ছ্বাস, বাড়ছে উদ্বেগ। বেহাল নদী বাঁধ দিয়ে জল ঢোকার আশঙ্কা। বাঁধগুলির পরিস্থিতির দিকে নজর জেলা প্রশাসন ও সেচ দপ্তরে। দুর্যোগ মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। 18ই আগস্ট পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ। উপকূলবর্তী বাসিন্দাদের সতর্ক থাকারও পরামর্শ প্রশাসনের। বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি অরিজিৎ মণ্ডল। অরিজিৎ, কি জানা যাচ্ছে? হ্যাঁ, দেখো অভিনন্দন, গতকাল রাত থেকে দফায় দফায় দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় যে বৃষ্টি এবং সাথে দমকা হাওয়া, তার জেরেই কিন্তু একেবারে বলা যায় সোমবার সকাল জনজীবন ব্যাহত হয়ে পড়েছে এবং সতর্কতা জারি করা হয়েছে উপকূলবর্তী এলাকার যে সমস্ত বাসিন্দারা রয়েছে তাদের। অন্যদিকে যারা মৎস্যজীবীরা রয়েছে 18ই আগস্ট পর্যন্ত গভীর সমুদ্রে যে মাছ ধরা সেই বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। কারণ যেহেতু ইলিশের সিজন চলছে, বহু ট্রলার গভীর সমুদ্রে মাছ ধরার জন্য পাড়ি দিয়েছিল, তাদেরকে কিন্তু ইতিমধ্যে সতর্ক করে উপকূলে ফিরে আসার জন্য জানানো হয়েছিল। অন্যদিকে পাথরকুটিয়া থেকে শুরু করে গঙ্গাসাগর এবং কাকদ্বীপ নামখানার একাধিক নদী বাঁধ বেহাল হয়ে পড়েছে। যে নদী বাঁধগুলো এই যে ভারী বর্ষণ এবং সাথে নদীর জলের যে স্রোত রয়েছে, জলোচ্ছ্বাস, তার ফলে নদীবাঁধ ভাঙার একটা আশঙ্কা থাকতে পারে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে ব্লক প্রশাসন থেকে শুরু করে একেবারে বিপর্যয় মোকাবিলা দলের প্রতিটি সদস্যকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। যে কোনো মুহূর্তে যদি কোনো ধরনের দুর্ঘটনা ঘটে, তারা যেন প্রস্তুতির সাথে সেই বিষয়টা নজর রাখে। এবং ইতিমধ্যেই কিন্তু এই বিষয় নিয়ে সেচ দপ্তরের পক্ষ থেকে প্রত্যেকটি এসডিও থেকে শুরু করে ব্লক প্রশাসনের কাছে নির্দেশিকা পাঠানো হয়েছে বেহাল নদীবাঁধগুলোর ওপরে গুরুত্ব সহকারে নজর রাখা এবং উপকূলবর্তী এলাকার মানুষকে সতর্ক করা। এবং যেভাবে এই নদীর জলোচ্ছ্বাস বাড়ছে, তাতে যদি কোনো দুর্বল নদী বাঁধ ভেঙে গ্রাম প্লাবিত হয়, সেই সমস্ত এলাকার মানুষকে রেস্কিউ থেকে শুরু করে প্রত্যেকটি বিষয় প্রশাসন গুরুত্ব সহকারে দেখছে, এমনটাই কিন্তু প্রশাসন সূত্রে জানা যাচ্ছে। বেশ, ধন্যবাদ অরিজিৎ।